আসছেন আমাদের ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে। উনি মঞ্চে আসার পর আমরা করতাল দিয়ে তাকে সম্বর্ধনা দিব। আমাদের প্রাণের স্পন্দন, যার জন্য আমরা দীর্ঘ 23 বছর অপেক্ষা করেছি, যিনি বিদেশে নির্বাসিত ছিলেন বিগত সরকারের নির্যাতনে, সেই নেতা যিনি তার মমতাময়ী মাকে হারিয়েছেন, তিনি তার ভাইকে হারিয়েছেন, তিনি আজকে আমাদের সবাইকে ভাই হিসেবে বরণ করার জন্য ঠাকুরগাঁওর মাটিতে 23 বছর পর পদার্পণ করেছেন। আমরা তাকে এক্ষুনি স্বাগত জানাবো। উপস্থিত হয়ে যাচ্ছেন আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, আপনারা সবাই উনি উপস্থিত হওয়ার পরেই করতালি দিয়ে, ভাইরা আপনারা পশ্চিম পাশে যারা আছেন, পূর্ব পাশের লোকগুলা কিন্তু বসে গেছে, আপনারা বসছেন না। আপনারা মিটিংটাকে ডিসিপ্লিন নষ্ট করছেন, শৃঙ্খলা নষ্ট করছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন আমাদের প্রাণের নেতা, যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষায়, যিনি 17 বছর 23 বছর পর ঠাকুরগাঁয়ে আসছেন, যিনি 17 বছর বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে ছিলেন, তিনি আমাদের তারেক রহমান। তিনি এসে গেছেন, তিনি এখনই আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আধা মিনিটের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরেই মার্কা আছে, আরে আগামী বাংলাদেশ বিজয় করবে, মার্কা আছে। কোন সে মার্কা? কোন সে মার্কা? উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি প্রথমেই আমার মাদের সাথে কুশল বিনিময় করছেন। সবাই হাততালি দিয়ে সমাধান করবেন। মার্কা আছে, এই বাংলাদেশ জয় করবার মার্কা আছে। আগামী 12 তারিখ বিপুল ভোটে বিজয় লাভ করবে, মার্কা আছে। সেই মার্কা, আর এই মার্কা তারেক রহমানের মার্কা। উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রাণের সেই দীর্ঘ প্রতীক্ষার, সেই বাংলাদেশের একমাত্র অবিসম্ভাব্য নেতা জনাব তারেক রহমান। মার্কা আছে, আরো জোরে মার্কা আছে। এই ঠাকুরগাঁওর মাটি কাঁপিয়ে দিয়ে গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিব, মার্কা আছে। আরে কোন সে মার্কা? বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের মার্কা আছে, আমার মায়ের মার্কা আছে। এই পর্যায়ে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আজকের সভার প্রধান অতিথি জনাব তারেক রহমান। আরেকজন মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের ঠাকুরগাঁয়ের অহংকার, ঠাকুরগাঁয়ের অভিভাবক, উত্তরবঙ্গের কৃতি সন্তান, গোটা বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের প্রাণের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে উপস্থিত হয়েছেন উত্তর অঞ্চলের আরেক প্রাণের নেতা, যিনি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাটের কৃতি সন্তান, আমাদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই। আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। আজকের এই সভার প্রধান অতিথি ভাইরা সামনে আগাবেন না প্লিজ, প্লিজ। ওই ক্যামেরাম্যানদের স্টেজ ভেঙে যেতে পারে। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, একটু মিটিংটা সুন্দরভাবে সমাপ্তি করতে দেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আপনারা সবাই পিছিয়ে যান। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাটের কৃতি সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রিয় ঠাকুরগাঁবাসী, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি জায়গায় আজকের এই জনসভায় মিলিত হয়েছি। আমার উত্তর অঞ্চলের গর্বিত সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আগামী দিনের বাংলাদেশ, যাকে ঘিরে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ আপনার স্বপ্ন দেখছি, সেই আমাদের প্রিয় নেতা, আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি কথা বলবো না, আমি শুধু এতটুকু বলি, আমরা যারা রংপুর বিভাগের মানুষ রয়েছি, আমরা দীর্ঘদিন একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলাম যে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসে এই উত্তর অঞ্চলের সার্বিক উন্নয়নের ব্যাপারে উনি কথা বলবেন। আশা করি আগামী নির্বাচনে অর্থাৎ 12 তারিখের নির্বাচনে ঠাকুরগাঁও সহ আশেপাশের সবগুলো আসনে বিএনপি এবং ধানের শীষে জয়লাভ হবে। মার্কাটা কি? আর একটু জোরে বলতে হবে, মার্কাটা কি? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আসাদুল হাবিব দুলু ভাইকে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি একটু মিটিংটা সুন্দরভাবে শেষ করতে দেন। যারা ছেলেরা সামনে আছেন একটু পিছনে দাঁড়িয়ে থাকেন, পিছনে দাঁড়িয়ে থাকেন যে যেখানে আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন উত্তরবঙ্গের অহংকার, ঠাকুরগাঁয়ের প্রাণ পুরুষ, আমাদের বিএনপির মহাসচিব, আমাদের প্রাণের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাইয়েরা, প্লিজ, এই যে আপনারা সবাই বসে যান, বসেন, প্লিজ বসেন, আপনারা বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ভবিষ্যৎ একটা ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার টেনে উপরে ওঠানোর জন্য যে নেতার দিকে গোটা জাতি তাকিয়ে আছে, সেই নেতা আমাদের প্রধান অতিথি আজকে জনাব তারেক রহমান, দলের চেয়ারম্যান, আমাদের প্রার্থীগণ এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ঠাকুরগাঁওবাসী, দয়া করে একটু ধৈর্য ধরেন। আমাদের নেতা এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। পেছন থেকে সামনে আসার চেষ্টা করবেন না। আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ পেছন থেকে সামনে আসছেন, আসবে না। যেখানে আছেন সেখানেই থাকেন প্লিজ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে একটা কঠিন সময়ে আমাদের এই নেতা আমাদের নেতৃত্ব দেবেন। আমাদের 100% আমাদের এই নেতাকে সমর্থন দিতে হবে। আজকে আপনারা জানেন যে ধানের শীষের কোনো বিকল্প নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের দল প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রতিষ্ঠিত এই দলের পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের 37 বছর নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে আজকে দল এক বিশাল দলে পরিণত হয়েছে। আপনারা আগামী